পারভেজ হত্যায় ৩ জন 7 দিনের রিমান্ডে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে সাময়িক বহিষ্কার। 2 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্য প্রতিষ্ঠানকে চিঠি। ছাত্রদলের বিক্ষোভ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। এ ঘটনায় নাম আসা ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পাশাপাশি গ্রেফতার 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরল ভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোন শিক্ষার্থী কোন সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত।